করি পাইলাম না মাথায় খালি গুণ না অন্য কোনো ভাই দিলা না মা বাপর লোকে তাই ঠিক হয়ে গেল মা বাপরে মনে হয় কুছ করে দিদি ও জানারা জানু এ ভাই আইছে আইছো নে তুমি এ দেখো আমার বেটা তো আগামী মাসে আইলা দেশো শুনছো নি কাই ইন্না লিল্লাহি তাকিতা কসবে বেটা ইনি জানি দিন আইয়া কিতা করতে তাকে না আর 2-3 বছর ও গুনো সাইন মার বেটা আইলা দেশো ইনো তো খুশি হওয়ার কথা তুমি বেজার হইলা এখানে আত্মা জীবন করে বাঙাল লইলে আমি এখন কি চিন্তা করার না ভবিষ্যৎ চিন্তা করাম তামান বেটা 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আইতা আবার যাইতা একটা রিক্সার ব্যাপার সেবার আছে না নি আমি ও চিন্তা করলাম না আমার দামান দেশ আইতো ইনো আবার বেজারের কিতা খুশি থাকতাম হইলে এখন আমারটা তার লাগি সুবিধা মনে না এরা শুনো সাইন ও তো মাত না ইনো তুমি বেজারে খুশি হয়ে কিতা করতাই বেটার সে যেন 5 লাখ টাকা আনছো ওগুন আগে রেডি রাখো বেটা গাই মাসের 1 তারিখ আইরা না না ঠিক আছে বেটা তো সমস্যা কিতে না আগামী মাসের 1 তারিখ না এটা 1 তারিখ আর তার টাকা আমার কাছ থেকে নিয়া কিতা করতে এইগুন আছে জমা যেগুন বেটা লই আইব গুণ খরচ করতে করতে দেখবা না বেটা ডেট যাইব কি 3 মাসের কিবা ছুটি লই আর নাইনি ও আব্বা 3 মাস না 6 মাসের ছুটি লই আইরা আর তাইন হইছেন তোমার যে তাইন 5 লাখ টাকা দিছেন অক্সিন রেডি রাখতা আইয়া বাড়িত ঘর বানাইতা ওর বেটি তুই এখন তা বুঝে না কানু আন্দু মাত আনা বুঝা বিতান্তরি বেটা না আগে ওখানে কইলাম কোন আর 6 মাস বাদ দিয়ে আইতো এর আগে মনে কইলা আমার ঘর যত ঠিক করা লাগবে না বহুত টেনশন মনটা জালির মাথা ইজ্জত গেলে বাপর যাইব আর তাই কিতা বুঝবা তুমি কিতা বুঝবা গো মাই বাপর ইজ্জত আব্বা 6 মাস পরে আওয়াজ যে কথা এখন আইলে কি কথা তে তাই নাই না কেনে ইয়া আল্লাহ গো মাই গো বাপর করে খাইয়া হতো বড় হইছিল আকল জ্ঞান একজরাও নাই মুসলিমও নাই তাতি মাতানোর মাঝে ওখানে ওয়াত মাসিনোর জিরিজ গাড়ার সময় বেটারা 6 মাস বাদ দিয়ে আইতো বন্ধ এটা টেলিফোন বাকরিয়া বন্ধ 6 মাস বাদ দিয়ে আইতো আর আমি একে বুঝলাম না তুমি মানে এখানে তুমি তোমার বেটার টাকা রেডি রাখো কইয়া দিলাম ও আব্বা তোমার দামানতে তো টিকেট কাটি লিছুন টিকেট মিস দেওয়া যাইতো না আর তাইন আগামী মাসে আর পয়লা সপ্তাহ তাইরা ইয়া আল্লাহ বেটা ওটা আগুর জানে ইয়া করগা মারি দিছে নি একবার তো মুক্তি কইতে আছিল আব্বা আমি টিকেট কাটি দিলাম ওকল কাম কইয়া ওকল কইয়া বেটারে রিচে বন্ধ কর টিকেট ক্যান্সেল করতে কোন না করতে ওকল আইতে না টিকেট ক্যান্সেল করা যাইতো না ইয়া আল্লাহ ওকল আমি ওকল ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওকল হে কাম করতেন কি তো হইছে তোমার ওকল বেটির ব্যাপারটা বড় জটিল দেখা যায় রে আম্মা আবার কি হইছে হঠাৎ করে আমি তো বুঝলাম না ঘুমাই তোর ভাবি দান্দা বান্দা করে রাখি তার লাগে আইছেন গোরাই বলে কত কাম পড়ে রইছে বাবা हैं ইটা কিটা হলো বা हाय रे बाबा रे बताई रे टेनिंग सले टेनिंग मैंने कहा तुम्हार फिर सेलर में से तुम्हार 50 কেজি সিমেন্টের বস্তা এখন তুমি 60 তলাত লই উঠা উঠেছেন বাবা রে আমি উঠবো গিলা বা কেনে আমার ওজন হলো 20 কেজি আমি 50 কেজি লইয়া উঠবো গিলা আমার জানে যাবনি हाय रे बेटा रे तू तो विदेश गया করতে বহুত উঠ শ্বাস দে তুলা দে শক্তি দে তুলা উঠ ই শক্তি নাই দূরে বেটা তুলা উঠ না। জোর তুলা দে আল্লাহ দুয়াই রে বাবা এটা ট্রেনিং দিতাম না বিদেশে আমি যেতাম না ইতা মাতলেই বনি হে হারামজাদা রে মমতাজ রে দড়িয়া হাওয়া তো দড়িয়া গেল লই দিয়া হাওয়ার বেটির কাছে কে আল্লাহ টাকা আনজি শুদ্ধ বুঝছেন বাবা তুমি বিদেশ যাইতেই বলে ফুট তোমার আল্লাহ দুয়াই রে বাবা আমি পারতাম না এরে উঠি যা ও মা এরে ও আম্মা না মা। কিতা তোর মা কিতা করতে ও যাও আম্মা। এটা টেননি কই বেটি কই গো আই আল্লাহ তুমি তা কিটা লাগাইছো দিগো এই তুমি আমার ফুয়া মাইরা ফেলাইতে না কিটা ये रे बस कुछ नहीं ए जब ने मारबो बड़ी खराफर छुरी तक तो ना माइला करने ও তো কথা আমার ফুয়া উঠতে পারেন না किते उठते फरन ना तरफुआ ए जो किते मरी जा कलिमा नहीं ला कलिमा ने सरखत चलत कलिमा ने खबर हराई दे ইটা কিটা ওর কিটা লাগাইছো এটা আমি তো কোনটাও বুঝলাম না किचन ना गदन बुचनी ता टेलिंग सले दिन बाद यूट्यूब कंटेंट गया मल्टी बिनिया रिश्ते रे हनो ना मल्टी बना यार ना किता बुझिया ना रे सुना इंग्लिशी अरे बस इता बुटी लिया गया बुचनी तुम्हारे फिया फरत ना हिदे शोखन जो ना इता जाता कुता ना खाए बाद या दूध दिले बे कफिल ইউরোপ কফিল হয় না কই গভর্নর বুঝছো নি পটাতে পুয়া বিদেশ হ্যাঁ এখন অতই ইচ্ছে না আমার ভালো ইয়া মারতাই নেই নি दस्तन निशबन नहीं अबर फिया तो बक्का गुताई करते होता सिन्नो तक बच्चा ভালো কথা ইকাইতা এর লাগি কিটা করে যাতাইয়া মারিলতাইনি धर तिमतिसना अफु तुरा देखरम तुरा लड़ा तरा दिलाई रे बुचनी तुमी गया यूरोप खंडित बुचनी बक्का टेकार माल बन जाय बेरे फुट
কথার লাগা ঠিক আছে বা বুঝছো নি আসল বডি কান ফেল বুঝছো নি ই বডি দি পারতাম না যাতাম কোনটা মুখ দি পারবো আমি ইকান ঠিক আছে এই তুই কি তোর বেটা নাই নিতে তুই খানে পারছেন না বেটা নিতে কোনো জিনিস আর মানেননি হ্যাঁ তুই কি তোর মার দুধ খাইছিস না না দুধ খাওয়াইছেন না নান্য কইছেন আমারে দুধের বদলা মার খাওয়াইছেন ভাতের মার খাওয়াইছেন আমারে ওই তুই আমি খতা দিন তো তোর মারে খাইছি না না তাই শুনছে না তোর গদা তো যার রে বাবা আমার কাছে বুঝে যা তোর নানির কাছে তাই যাইতে কি মাটো তাই মাঠ কর্মীতে আছেন তোর মা চাকরি জীবী আসলা দেশের নিয়ে এখন এত কিছুদিন ঘরে দিন দুধ খাওয়াইতে এখন আমার গদা সুস্থ ব্যস্ত থাকতো এগুলো মার খাওয়াইতে করে করে চল্লাকা করে খান ফেলাই দিচ্ছ বানাইয়া দিছরে বা টাটাওয়ালা ইয়ারও বেটার নাম মনে করে দিয়া বুঝছো নি চলাকা তো বেটার সিট বেটার নাম এখন যখন তুমি আমার ডাকো চলাকা কইয়া বেটা রাস্তাঘাটে পাইলে খালি মানে মারবো জুতা দিয়ে মারতে পারে বেটা দিয়া আউকালি বেটা হাতা কথা কইছে আমার চল্লাকা কইয়া গুছলি যাব কোনো কিছু বুঝতো না আমরা করি বেলফো এমনি এক লুকা মানুষ তোর এই যে গড়গঠন রে বাবা তোর মায় মার খাওয়াইয়া তোর ঘরে টিকটিকি রেখান করি ফেলাই ও তো ভালো কথা আরেক সির আও খানো বেটার সারা দিন নেই চাল্লা কিল্লো ইবনি আমরা এখান থেকে কিছু রাস্তাম না নি আমরা এখান থেকে কিতা ওয়াক করে কোনো কিছু রাস্তা পারতাম না চল্লাকা নি লগি হে টিকটিকিও নি লগি হে আর কোনো নাম নেই নাই হুয়াক করি ডাকার আছে গো মায়া আছে আগে জেলা ফুরুত আছে মানে মায়া করে ডাক্তার মণি মুক্তা রাজা বাদশাহ আরো কয়েকটা নাম কিতা চন্দন মিয়া এটার নাম কই গেল বা চন্দন মিয়া নাম দের বেটা আমরা কোনো কিছু বুঝস না তোরা কিতা সন্ধান বন্ধ ডাকলে ইবনি সন্ধানিয়া গুসা করিয়া রায় তুট্টর নাই আর তোরা দিন রাজা বাদশাহ কইলাই না আর কোন দেশের রাজা বাদশাহ মাইন করিয়া বাদ পুলিশ প্রশাসন বাটাইয়া আমার নিয়ে ফাঁসির মঞ্চ তুলবা বাদশাহ হুন তোরা মার খাওয়া রাখা বললা অত অবহেলা হইল না আমার ফুয়ারে যেটা আছে ওখানে হাত বলদর দুধ কিতা তোর হাত বলদর দুধ না না ঠিক আছে তোর পরে হাত বলদ করলে ফল হাতটা আত্তি হো বুঝছিস না আয় না আমার মায়ে মারে বুঝছেন সিনজন কিতা অন্য টেলিং দিতে টেলিং হ্যাঁ? আমি তো টেলিং না রে বাবা বুঝছেন আমার জানলো এই জানো দেনা নেই তার দি কিতা এই বাস অল্লান গুসা উঠে না নিয়মন সুদর পয়সা আনছি বুঝছিস আমার এই বিগ্রাইস না বুঝছিস না নাইলে এমন বাড়ি এই মাস মারে আর ফুয়ারে আর নিকিতা যে কর্ম হসপিটালে ডাক্তারে দেখি অজ্ঞান হয়ে যাবে অল্লান মারি মারবে বাবা ট্রেনিং বেন্ডিং না দেওয়াইলো নানি বিদেশ না গেলে আমি ওই নানি তোমার পেট পড়তো নানি এক কাজ করো না কেন 1 লাখ টাকা কম নি এক কাজ করো আমি কই তোমারে আমার শিল্পী বানাইয়া আনলে গান গাইমো টাকা পয়সা আরো বেশি আইব না সিনেমার নায়ক বানাইলে তো নিজে করে দিম বা সিনেমা পোস্টারিং আইব রে মুখ নাই যত বড় মারা খানের চেয়ে বড় বড় মাতিল রে বুঝছিস নি তোরা কিতা বানাইতাম হইলে নায়ক বানাইতাম শিল্পী বানাইতাম তোরা তো জীবনেও শিল্পী হইতে নাই বেটা তোর যে গলার তল্লা বুঝছিস যেমনে গানের ঠান মারবে হইয়া বুঝছিস দেখবে তো কোনো দর্শক আর না কোনো আদম জাতি কোনো মানুষ হইতো না আইবকে জানানি গদ নাইব সারা বঞ্জঙ্গলের মশা মাস আর তুই নায়ক হয়ে যাস না নেবাসা সোনামাত গিয়া যখন ডায়লগ দে চৌধুরী সাহেব আপনার ফুড়িরে যদি আমার লগে হেঙ্গা না দে তাইলে আমি উন্দুরের শটের সারা বিষ খাইয়া মরে দিম বুঝছো ইলানা ডায়লগ দিতে পারছে না তুই না ট্রেনিং দিতে না এই বা না উন্দা হইলাম রে বাপ এই দেখছস তোর ফুয়ার হালত দেখছস বেদামো কি বেটি ইশারা কিতাব বুঝাস তোর সাহস নাই তো আমার সামনে মাতে যা ভালো করছে যেমনে মারমো খমরের মাঝে যেমনে মারি মুবাই দেখো সাইনবার শুনা দামানি কো ওখানে আইয়া মরতো ওখানে ওখানে আমি কিলা কিতা করতাম অকল বেচারা একটা লাগাই দিছি চাঁদনি বনো কারো চাইনি চাচা কি তো হয়েছে বা কিন্তু হয়েছে না কইও না বেটি বেমার জ্বর দিনও 4-5 বার উঠের বেটিও কাছে টাকা দিলাই আর বেশি দিন রাখা যাইতো নাই ওমা আমি তো বেটির সুদ দিয়া যাই আর হ্যাঁ আর খালি শীত দিলে হইতো না মূল আসল অকলতায় লাভে উবে মিলাইয়া যোগ করে দেওয়ার লাগবে কারণ বেটি বেমার বেটিয়ে চাপ দিছে না দিলে উপায় নাই আমার বেজ্জত করিবার লাইদের সময়ও কাছাই যাচ্ছে আমি এখন মূল টাকা দিতাম পারতাম নাই ওটা কইলে হইব নিফিলেই না দেশে দেখো কিতা মারতাম বেটির এখন টাকার দরকার আপনার লগে কথা
1 বছর বাদে মূল টাকা দিব ই কান্ত মানলাম বেটা তোমার লগে আমার কথা আমার লগে তোমার কথা ওইলে এখন মানেন না আপনাদের নিয়ে টাকার সব টাকা সিদ্ধি আসলে দেওয়া লাগবো এখন আমি কিতা কথা পড়ছি বিরমানের মাঝে তার লাগি কইলাম জীবনে মানতে দিলে মানুষের উপকার করতাম না ও চাচা বেটিরে আপনি বুঝাইয়া কই নখন আমি দিতাম পারতাম ও বাবা রে তোমার আমি কিলা বুঝাইতাম বেটিয়ে মানেন না রে ভূত করতে কা লাগবো বুঝছো নি কেমন চাচা কি ওর বেটি কোথায় হ্যাঁ বেটি কি ওর তুমি তো বেটি তোমার শুধু টাকা দিতে গিয়ে তুমি জানো দরকার কোন টাকা নেই ইয়ালা হইনো দেখছত নি বেটা বালাই বন্ধ আর সাগি আগুন বুবার বন্ধ এখন বলে আমি দিলাই ওখানে একজনে বালাই করলো করে হে সুর দিলাই নি মন্তাজা আন্তাদে মাতিও না রে আন্তাদে মাতিও না এটা বেটি উঠে কোনটা নাই কোনো গু নাই তা বেটিন তোর নাম ধরে তুমি দুধর ব্যবসা করো কুটকে জিরার বুয়া যে এক মাত মাতে রে বেটা বাবাজি বেটি যে নাই তুই কান জানত কিলা আর আমি সুদর ব্যবসা করমু কিলা রে ইয়ারে আমি জবাবটা জানি শুনো আমি এলাম গে প্রাইভেট তদন্ত অফিসার আমি একটা তদন্ত কমিটি করছি সারা গাঁড় আমি করে 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 কোনো কর বাকি রাখছি না দেখি কোন বেটিয়ে সুদ ব্যবসা দে তোমার এটা ব্যবসা করি কোনো গু বেটিও নাই আসল বেটি মার্কা বেটা লাগে তুমি লাগে সুদর ব্যবসায়ী দূরা 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 আন্তা জিতে না তিরিস না কইয়া দিলাম বেটিয়ে না দিলে আমি টাকা পাই কইতে কি জি কাকার চাদরে আমি তারে টাকা দিছি বেটির নাম কইয়া দিছি কোন বেটিয়ে দে কি না দে দস্তখত তো আছে তুই আন্তা জি কার লাগাইছে নলবর তোর বাড়ি যা কান্দা থাকে নানি রে সাদ আমি দিছি নানি বেটির কথা কইয়া তোর টাকা কোথায়নি আহা আমি তো এটা অস্বীকার করি আর না অস্বীকার যখন করায় না তেকো দুর্গা উষা কই দিয়া ইয়ারা লঙ্গে বেড়া লঙ্গে মাতে কেনে ইনের মাঝে বালা করছি মাতি আর সাত মামা কিটা কইতা সাত মামা কোনটা জানো না আমি তদন্ত অফিসার আমি মালিক রে গারুয়া বাতি যাতা আমারি আবরা বাজার দেখাইলি মা হুনছস নি হে অস্বীকার করেন না খবরদার কইয়া দিলাম মনতা জালি সামনে ইতা মাত মাতি আমি রে না মিজা মাতি আমার জন্ম হইছে না আমি তো অভ্যাস না আমি আধা মাতি আর মরি যাই মনতা নাই নি কোনদিন টাকা লাগতো না নি মনতা জালি বেটির গেছে কেলা না দিতা না কেলা লাগে তোমার আগে আমি মরি দিমু আমি মরতাম না তুমি আগে মরবা আমি কান্দা করে তোমারে লইয়া যাইমু কি এত মাত মাতিস না ও বা সুবে সাদুদ্দিন তুমি ওখান তারিখ করিয়া যাও বেটির টাকা সিদ্ধি আসলে কোনদিন দিবাই রে বাবা আমি কোন বিপদে পড়লাম রে বাবা বিপদ নাই রে বাবা টাকা নিয়ে আনলে খাদলি এলার্জি একজিমা কত বেমার থাকে মানুষের রোগ বাড়ি যায় দিবার সময় এর বাদে আমার টাকা নাই রে বুঝ আল্লাহর দিবাই বেটির টাকা না দিলে মরে ইজ্জত করি বেলাই দিবা আমি কাজ কইয়া মাঝে বাড়িয়া তোমার এনে দিচ্ছে তুমি এক তারিখ করিয়া যাও রুচে বেটির এগুন দিয়া দে কোন বিপদ আইয়া পড়ে আমার গাড়ি আচ্ছা আমার কয়টা দিনের সময় দাও আপনারে বুঝিয়া জানাইমু আর বুঝা বুঝি নাই গারু বাতি যা সুবে সাদুদ্দিন তুমি এক কাম করিয়া 20 তারিখ টাকা গুন দিলাই রে 20 তারিখ দিদি না দাও যদি 21 তারিখ নেও না নি টাটা আমার গাড়ি বাড়ি যাব আমি যে বিপদ আছি রে বাবা ইলা দিদি জানতাম না নি খাউরে টাকা আইনা দিলাম না বিপদ আমার গাড়ি আইয়া পড়ের ভিতরে আমি যাই যখন মনাইর বাড়ি যাওয়া লাগবে মনাইর বাড়ি ওই দেখো রে জানো শান্তি নাই বুঝলো নে সাত মামা কি বেটা না লাভে আসলে টাকা খাইয়া কতক্ষণ মুঠো হইতো মোড়া উড়ইল যদি তাই শুধু খাই অত মুঠো হয়েছে না নি টাকা কাটলো না আচ্ছা তোমার লাভ হইব আমার লগে আমি তোমার এখানে লইয়া যাই আও खड़ाई जा कोई ये रे सकते तू कितना मारनी रे रे खड़ाई जा खड़ा पर बच्चा खड़ा हाय रे हाय हैरान करी भला हे তোর নে একসাথে নেটটা কইছি আমি যেদিন তোর যেদিন দৌড়তাম তাইলে আমার লগে দৌড়িতে না হে আল্লাহ এটা কিটা লাগাইছো হে তুমি কি তোমার ফকুতারে মাইরা বলাইতে নি দৌড়াইতে দৌড়াইতে যেমনে মারমু গুদি কুত্তা বুঝছস নি নয়ন খানা করি ফেলাই দিমু হুঙ্গা মাইলে নেউরি রে হাও বাড়াইবেন না হইছে তোমার এবলা কি আল কিটা হে ফেরেশানি কইরা যে আমার ফকুতারে দল্লাই এবলা কিটা করতাই তুমি এখন তোমার ফুয়ারে কিটা করম জানেননি তোমার ফুয়ারে ফানিত ফালাইয়া তোমার ফুয়ার ফিরসাল্লু প্রায় 18টা ইট দিম বুঝছেন ইট দেওয়ার হরে হেও ইট লইয়া ফানির মাঝে হাপুট টুপুট করিয়া হাতরাইব একটা ট্রেনিং বিদেশ যাওয়া তা সুজা মনে করেনি কত কষ্টে পাবাইছো একলা রুজি করে দেশ টাকা বাটাই রে ও বা ই 18 কা নিট কিটা আমার গর্দনাত বান্ধা দিবানি গর্দনাত না বেটা বরবাক তোর ফিরসাল্লু তোর ফিটিত এই গুনতে বুঝানো না আব্বা আমি যদি নিচে যাই মুভরা উঠতাম না হাই রে বাবা এগু তো ট্রেনিং বেটা যদি মরি যাও ট্রেনিং গো গিয়া বুঝছনি তাইলে শহীদি মরণ বুঝছো তোমার সিতির ফাতা তিতিয়া সইয়া খাড়াইব ইতা সিটির কথা দিয়ে আমি কিতা করতাম আমি বাচ্চা থাকলাম না যদি দেখ মনি কোনো এ বেটা বেশি বুঝিস না রে
এরে তোর হুয়ারে সতর্ক করতে না বুঝছিস নি তোর হুয়া যখন ট্রেনিং গিয়া যদি মারাও যায় তাইলে ইতিহাস হইয়া থাকবো প্রতিকার দিব সাংবাদিককে বিদেশ যাইতে করিয়া তখন মানুষ মারা গেছে কইছে ফালাইয়া তো সান তোমার ইটা ট্রেনিং ইটা কিটা ট্রেনিং দিয়া তুমি আমার ফুয়ারে মারিলেই তাই এরে কথা আছে নি ঘরের বেটিনতে যদি বেশি বুঝা যায় নি গিয়া বুঝছিস নি তাইলে বাদ দিয়ে করে জ্বালাই ফালাই দিন বললেন তুই এলাক করা পান আমার এগুলো কি আমার হুয়াক নাই এগুলো লাগি কি আমার হুয়াক কম নিকো আমি ওখানে লাগি তার এইটা ট্রেনিং দেওয়া এটা কারণ হয়েছে গিয়া হে যখন বিয়াত তাকে তখন তোমার যখন যাইব না নি সাগরের মাঝখানে দিয়া তখন তো তোমার তার ফিরচালের মাঝে বেগ থাকবো এর মাঝে হাত রাখতে পারতো না আমার ফুয়ায় ওখানে যদি নিট দিয়া যদি না নি ফুসকিনির মাঝে হাতরে তাইলে হেতুকু আর তার কোনো সমস্যা হইতো না হাতরে একবারে জায়গা মতো যাইতে পারবো আব্বা একটা বুদ্ধি আমার মাথার মাঝে আইছে এক কাজ করো না আমার লিবিয়া পর্যন্ত রাখিলাও হাতরাইয়া যেখানে এইটা আমার নাকি বাদ দিলাও এর আচ্ছা কথা কিতাব যাওয়ার দরকার নাই কিতাব যাতা কথা কইলি সাতটি দিন বাড়ি মারিয়া মগজ দেখিলি মুখ করাপর ফুরিন খান্নার বেশি বাঁচতাস কইছে দরকার নাই আমার ফুয়া বিদেশ যাওয়ার আমার ফুয়া দেশ থেকে সবজি বেচবো হুল্লানি বান্দির মা বাপের না গুতে সুঙ্গা বড়ি মুতে তুই যে উঠিয়া কইলে তোর ফুয়া সবজির ব্যবসা করবো সবজি লাল শাক পাই শাক এইটা হেইটা তুই কিতাব না তুই কিতাব না করছস বে হ্যাঁ ও তোর বাপে দিল নাটি সে টাউন গিয়া বেশি শোনালাম কি তোমার ফুয়ারে লাগাই দিব না তোর সবজি বেসাত এটা লাভ কম এটা তোমার ফুয়ারে নিয়ে লাগাইতাম না বুঝছস আর এটা বুঝতে হয় না কোন বাসার বাজে গিয়া আর 3 বেঙ্গল লাগাইব বাসা খামলি ফুরি দেখলে ফেমো ভরিতে পারতে রব্বা আরো বুদ্ধি আছে আমার মাথার মাঝে এক কাজ করলে কি লাগে যেমন সুরমা নদী দেখো তো মানুষ বিপদ আপদ হলে মানুষে পার করে দেয় আবার আনে এই কাজটা করলে কি লয় আব্বা হ্যাঁ এর রে তোর ফুয়া এখন খরকিটা নৌকার মাঝি হইতে রে বাবা হুল বাবা যেখানে দিলাম তোমার আরাম হইব বুঝছো নি কেন থাকলে তুমি আরামে থাকবা প্রবাস জীবন বুঝছো নি বড় বড় কন্যা নোট দিবা বাবা রে বুঝছো নি আর বিদেশের মাটির যদি যাও তোমার এটা বডি আর ইলান রইতো না মোটা সেট হয়ে যাবা আব্বা আমি বুঝিলিছি ই বডি ইনো গেলে থাকছ না বডি কারণ তুমি আধা গান খাইবে আর এখানে বডি পুরাটা আমার নাই বুঝছো নি আমি নাই হাসা কথা আমার ফুয়ার কিতা উতা বিদেশ যাওয়ার বটি নেই তুমি অন্য চিন্তা করো এর রে লুকমা দেখাইস না বুঝছো লুকমা দেখাইস তোর ফুয়ারে বিদেশ হটাইতাম করিয়া বুঝছো মনটা চললে আরো জায়গা থেকে আমার শুদ্ধ আসলে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি আমি হও 1 লাখ টাকা টেবিল সে জমা দিলাইছি এখন পর্যন্ত শুদ্ধ টাকা দিতাম শুদ্ধ টাকা বইরাম আর এখন 3 টাকা দিয়ে কিতা তোর ফুয়া বিদেশ হটাইছিল না এটা আমি বক্কর চক্কর বুঝিস না বাবা তুই বিদেশ যাইতেই বাবা বাড়িতে যাইরাম বিদেশ কিতা এই মুড়া মুড়া করবে না আমি বিদেশ যাইরাম তো কই যা এই কিতা নাই আর যাইও নাই ভাই বাড়িতে তো আইব না ফুয়া আইব यल्ला यल्ला जानो अल्लाह नखोर खाली रास्ता काटो बोल रे खान स्टेडियम ना मनसे बात गइबो बुझछस नाइले रे আইও আইও বাড়িতে তো আইব না ফুয়া বাড়িতে পাইবে না আর যাইও নাই ভাই বাড়িতে পাইবে আট খরা কি এক যন্ত্রণাত পড়লাম খরা ফর ফুরি আট यल्ला माता इगुला বইসাল দেন না কিতা উলা গেছলা ওর বাড়ি উলিয়া রে যাইছন ও সুমনা কি কইছ আপা আল্লাহ কইলো 6 মাস বাদে আইব খবর দেখা যায় আমার এক বিপদ হলে যে হইছে কিতা মানে কিতা কইছস জীবন করি আপা আমি কোনটা কইতে পারতাম না তাই অতদিন পরে দেশ হইরা আমি না করব কি আল্লাহ বেটাই বুঝা যান নয়া বিয়া করা তার বেটা একবারে অত উড়া তারা লাগি গেছে কি আল্লাহ বাবু তুমি আসলে একটা জিনিস বুঝরায় না সুমনাই কেন কইব কিলা সুমনা যদি কেন খোয়া যায় তে তো বেটা তাইরে সন্দেহ করব আমার তো সন্দেহ লাগে তোমারে দিয়া না তুমি টাকা খরচ করে বই থাকছো দূর যা কইয়া মনতা জালি কিতা হতো কিন্নি তা মানদার টাকা খরচ করলি তা বেটার টাকা চাইলে কি এদিক সেদিক অন্য জনের গেছে মানে চেক বই নানি অন্য মানুষের রাখতো ইটা কিতা মাতো তুমি ও সুমনা তোর বাবিটা কিতা মাতো নুন চাই ও আব্বা তুমি তে কিতা মাতো ক্লিয়ার হইয়া কও তুমি কিতা টাকা খরচ করে লিছনি মনতা জালিও কি রইতা পারলো নইলে টাকা মাত্তা নাই বেটার টাকা খরচ করি খাইলি তা বেটার টাকা এটা দিন বাচ্চা দে ও কি একটু এদিক সেদিক আছে গমাই বুঝছো নি বেটা আমার কাটে খাই গেছে বেটারি দূর তুমি তো কিতা মাতো আবুল তাবুল এ আমার তো সন্দেহ লাগে মানছি তো নকয় তুমি কিতা টাকা শুধু লাগাই দিছো না কিতা ইয়া মালিক কি গুবে ফুটিস আপনি কিতা মাতে সুদর কথা উনি আলে মনতা জালি আতে হইতে কাপে আমার বংশ বুন্নাদের বাদে কোন গিয়ে সুদ খাইছে না আর সুদ খাইয়া মরতে নি জাহান নামের একবার জাহান নামের লাগরি যা মরবে তা হুজুরে কইতা সুদ কুরের ঠিকানা আগুনের বিছানা সুদ কুরের ঠিকানা বিশ্বাস করগো মা সুদ 1 টাকা দিছি না তে টাকা কিতা করছো হকাল টাকা আছে ব্যাংক কইলা মানছি এক মানছি রাতবে এক ব্যাংক কত টাকা জায়গা দেন না আল্লাহও জানেন
তুমি কোন ঘটনাটা ঘটাইছো আব্বা তুমি কইছেন তোমার দামান দেশ আইলে ই 5 লাখ টাকা তুমি দিতে পারবাই না আবার জিগায় মাইজে বলে কি ও বেটি তুই তুরা টাইম লইয়া বেটারে দেখ 2 মাস বাদে আরো আনাইতে পারত নি দরকার হয় বেটার 5 লাখ টাকার লগে নানি আরো 1 লাখ 1.5 লাখ টাকা সুদি আসলে এই দুই রে দেখো বেটার অকলটি দিব রে 5 লাখ ইন্না লিল্লাহি তার মানে তুমি টাকা সুদ লাগাই দিছো এরে সুমনার বাপ হাসা করে কইলাও তুমি টাকা সুদ লাগাইছো নি সগনর ফুরির মাত পুরোপুরি সামনে যে নান্দি বিন্দি মাত মাতারে 1 টাকা নু বাপর বাড়ি দিলাইমু বেটার টাকা আনামত রইছে যেটা নুর দিছি এখন লুট পাল্টাইছি না অত মাত না তুমি মে মাসের 30 তারিখের ভিতরে টাকা 5 লাখ রেডি রাখো দামান বেটা কিন্তু আইবা টাকা অকলতা আছে সগনর ফুরি সিলাই করিলি মু জুতা সিলাই সুই দিদা হরি চাকরি যাবে বেটি একটা বার দেখত না কানে বেটারে 2-3 মাস বাদ দেব 6 মাস কম নাই আব্বা পারতাম না আমি কোনটা পারতাম ওই এর কথা কোনটা কইছ না আই করা এই কি ইয়াল্লা 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 মুহাম্মদ আল্লাহ 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 নি কইতেন বড় মুসিবত আইলে খালি দূরে 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 শরী পড়তা সুবহানাল্লাহ ইয়া বিহামদি সুবহানাল্লাহ ইয়া বিহামদি সুবহানাল্লাহ ইয়া বিহামদি ইয়া আল্লাহ মনারি বাড়ি যাওয়া লাগবে রে কিতারে কিতানো বুদ্ধি দিতে কইলে উবাতে ও ধৈর্য হইও না আমার কথা শুনো তোমার এখন আমি মন্তাসার বাড়িতে লইয়া যাইনি বেটা তখন বাড়িতে থাকতো না বেটার বউ থাকবো বেটার পরি তুমি না থাকবো তো তারার সামনে নানি একটা তোমার তারিখ লইয়া তুমি ডেট লইয়া তুমি তো তারা কইব তুমি কোনদিন টাকা দিতাই না দিতাই না ও ওখান কইছি তোমারে আমি বেটাই কোনো তারার কথা মানব নি মানাইমু তো আমি মানাইমু আমি টান টান কইমু আর ইনো মানার না মানার কি একটু দুবারিশ করা আর কি তার বই থাকলে কেনে উঠ আমরা তারার বাড়িতে যাই বাড়ি যাইমু তো উড়া তাড়া করিও না তুমি তুই বুঝবে কি তা টেনশন তো আমার আমি বুঝি তো আমি সব তাও বুঝি একদারা অপেক্ষা করো তোমারে লইয়া তো দৌড়ছ নে এই আমি তো রিরাম বাবার ডরে কেনে রে তোর বাপর কি তো হইছে আমার বাপের কোন তো হইছে না একটা বুথ মাথার মাঝে ঢুকছে ট্রেনিং এর বুথ রাইতে দিনে খালি আমার ট্রেনিং দিয়ে আমার আইয়া ট্রেনিং টা ভালাবে উতা মোটা শক্ত হইবে বাদে শুনাবাই নিত গারানি চাকরি লই লইবে এটা সেনাবাহিনীর ট্রেনিং না রে এটা হইলো বিদেশ যাওয়ার ট্রেনিং বিদেশ যাওয়ার বিদেশ যাইতে হলে ট্রেনিং রাখেনি এটা আমি জানি না রে ভাই আল্লাহ জানে আর আমার বাপে জানো আল্লাহ জানো না তোর বাপে জানো আচ্ছা তুই জিগাইলে না কেন বিদেশ যাইতে হলে ট্রেনিং খানে দেওয়া লাগে তা জিকাইছে রে আব্দুল তা জিকাইছে বেটা কোনটা কন না কোন কিতা বিদেশ গেলে বলে আমি বুঝবো তে জাগি তুই বিদেশ বুঝি আইস বিদেশ কে মরতাম নি মা বিদেশ যাওয়ার আগে আমার বাপে আমার ট্রেনিং দেওয়া জানে মারলিব আচ্ছা মা তুই এক কাম কর তুই আজকে গিয়া কষ্ট মষ্ট করে ট্রেনিং দিলা না আমি এখন মন্তাসার বাড়ি যাই মামার চান মামারে লইয়া নানি একটা দরকারে আমি তো তদন্ত অফিসার নানি আমি তদন্ত করে বার করবো বিদেশ যাইতে হইলে সেনে ট্রেনিং দেওয়া লাগে কিতার লাগে ট্রেনিং দেওয়া লাগে আমার জানা মতো তো নানি বিদেশ যাইতে হলে ট্রেনিং লাগে না তাহলে জিগাইতাম কি ট্রেনিং কিতার ট্রেনিং এই খাইল খানে গিয়া পারলে আজকু গিয়া জিকা রে বাবাই আমি আর ট্রেনিং দিতাম পারতাম না রে ভাই জানো তো দিছে আমার তার জাগি তুই কই যাইতে যাইতাম কই যাইবার জায়গা হইবা নাই আচ্ছা যাইবে না আগে আমি বুঝি বিষয়টা কিতা আচ্ছা আমার একটা কথা ওর জন্য ট্রেনিং দিন নানি ট্রেনিং কিতা দেন কিতা লইয়া কথা না মানে একদারা বাদ দে রে ভাই তা অন্য লাভ হইতো না অন্য লাভ হইতো না তুই পারলে আমার বাসা গিয়া বুঝছত নি এখন তারে লইয়া আমি এখানে যাইতাম হে তোমারে বাসানি যাইতে পারতো নাই বুঝলিছি যেটা বুঝার আমার আল্লাহ ছাড়া আর আমার দৌড় ছাড়া কোনো গতি নাই কিতা কেমন তুই ইয়াল্লা রে আসলো না সাদ মামা বড় বিপদে পড়তে কিতা উপকার করতে পারলে লাভ আচ্ছা এখন কাম না এখন তোমার লইয়া যাই আয় সাদ মামা মন্তাজর বাড়ি যাই মন্তাজর বাড়ি গিয়া তোমার উদ্ধার করিও আল্লাহ মনাই রে দানি কি তো হইলো তারে বাড়ি গিয়া পাওয়া যায় না দেখি যে ভাই নি ভাই নাই রে এ হরি যা ফটা টাইবে না খরাবার ফুড়ি আজকে মাটার করে ফেলাই যাও তার জন্য ও মনে ইয়া লামি তার বিপদের বন্ধু বে আমার জান জান না রে বা আমার কি দেখো না ও ভাবি কি ডাক্তার রে ভাবি কি লাগি তার লাগি তার কাছে আইছি তার কাছে রে বা হ্যাঁ মন্তাজালি রে বাইরে तुम्हारे नाई मिया तुम्हारे तक दैरम नहीं तो डायलॉग को दिरम ना बुझे हम तुम्हार फुआरे तो कही रहा हमार फुआरे के लेरम तुम्हें अंदू दौड़ मरी लाखने ओलंडोरा लुक मिया तुम ओ जासानी तोर फुआरे तू जो रे को दैरे के लेरा किता करते तोर फुआ तोर बवियो तो कि सामलाई तो फाड़े ना तोरे दरिया कितना लगी खुदाई से तेले नरे तुम्हारे के टका लगा ला मैंने शुद्ध इखान तो तार मार रे कोई ताई उजे ना बुझे नेरे
না বা না না উল্টা মাত্রাম তুমি তো এনে দিছো হো বেটির কাছ থেকে 1 লাখ টাকা শুদ্ধ বুঝছো নি এখন হো টাকা নিয়ে দিলাম না নি হো তোমার ট্রাভেলসের মাঝে জমা তার বিদেশ পাঠাইতাম ওরকম নিয়ে যায় না বিদেশ এরকম ফারতে না যাইতো ও মন্তাজ ভাই ফাললে আমার ফুয়াগুতারে বুঝাইও তুমি তো জানো ভাই টাকা পয়সার দিক দিয়ে আমরা কতটা দুর্বল ওই তো বালা কথা মনে করতো টাকার কারণে আমি আইছি ওই যে তোমার জামাই আমার কাছ থেকে 1 লাখ টাকা শুধু হতো তুই বেটির কাছ থেকে যে 1 লাখ আইনা দিতাম না নি অগুন্তর যন্ত্রণা এখন গাউয়ে গাউয়ে মানতা ডালি আটটা বেটিয়ে যে চাপ দিচ্ছে ওগুন নহাতাইছি গো বই ওবা কিতা মাত্রা তোমার মাত্রা আগা ফাইরাম না গরি আমি আতাইতে তাইতে তো ভাই ভাই দিলা বেটির কাছ থেকে আইনা যে এখন তোমার দান্ডে হেল্প করছি গরে আমি আর মাত্র না লম্বা লম্বা মাত না কিটা এখন তো বেটির টাকার টাইম আছে আমি তো সুদ দিয়া যাইলাম তাইলে এখন তুমি আইয়া ইউটিউবরে লাগলা হলে টাকা নান্দি বিন্দি মাত মাত লইতে না এখন সুদও দিতাই বেটিয়ে কইছে আসলে দিতাই একবারে লইয়া যাইতাম তার বিরাট দরকার টাকা ও হুন্নসনিতা মাত লইব না আমি তো আগে তোমারে মাঝে রেখে কইয়া মাতি আনছি এনে কইছে আরে ভাই মাতি যতো ও ভাই সাহেব আটকো এবলা এক কাম করো তুমি তাইন্ডে লইয়া যাও গি বেটির কান্দার গিয়ার বুঝাইয়া কইলে বুঝবা আমরা তো টাকা পয়সা লইয়া একটু সমস্যা আছে আয় তে কাম করে চলে বেটির কাছে আমার কথা শুনছে দিন যে তোর টেকা আনিয়া দিছিলাম বেটি তোর সামনে আইছি নি তুই রাস্তার কত কারা করি আমি গিয়ে টেকা আনিয়া দিলাম আজ যে তোর বেটির কাছে লইয়া যাইতাম বেটি বার হইতো নাই ও সুন্দর আল্লাহ গোটাই সুদ খায় আমার লগে আমি তাইলাম কি কাস্টমার আমার সামনে এখন বার হইতো না কেন আমার কথা বুঝে বেটি আইতো না আরে ইটা মাসলে হইতো না বুঝছেন নি বেটি যত সময় আমার সামনে আইছেন না আমি একটা খাইতাম না রে ভাই বাসাও বেটি হইছে গিয়া আমার মালিক কইতে গেলে আমার যে তুই টাকা দিছে বেটি হইছে মাজন এখন কাস্টমারের লোকে দেখা করতে না টাকা নিতে সময় আরে মনাই মি আটটি যাও পয়লা টেকা নিবার সময় কিতা বেটি রে তো কইলে না টাকা আমার কাছ থেকে নিলা এখন বেটি বেটি করি রায় 20 তারিখের ভিত্তি আমার টাকা ধরে ভাই আমি বড় বিপদ নাইলে বিরাট সমস্যার মাঝে পর সুদি আসলে দেওয়াও লাগবো মাইলে নদী রাঙ্গা করতে আইনি ওখান দেখা করিয়া গিয়া ও ভাই সাহেব আটটা বিটটা বেটি গুর কিতা হইলো বেটি কিতা একটু সময় দেয় নানি না না বেটি আর সময় দিত না বেটি এখন বেমার বুঝছো নি বেটিরে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করানি লাগবার বেটির ভিতরে যে বেমার হয়েছে বেটার ভিতরে রে ভাই তুই যদি দেখতে টাকা কোন দিলাইলে আমি নিজে দেখে বরদাস্ত করতাম পারছি না ঘর দুয়ার ছাড়াইলা 1 মাসের ভিতরে আইবো আগামী মাসে দেখা চাই না ব্ল্যাক বেটিরে 1 মাসের ভিতরে লইয়া যাওয়া লাগবে সিঙ্গাপুর খালি আমার বাড়িতে আইছিস বুঝছস তোরে কিচ্ছু কইলাম না বউ গো সামনে নাইলে অনলাইন বেজ্জত করা হল্লা মানে নি বুঝছস নি তুই জীবন জিন্দগি আমার সামনে আইও বইলেন না নেই খরাব বেটি যে হইলে বেমার বেটির পেটের ভিতরে গিয়া তুই আমাই গেছিস খরাব খরাব কেমনে আমাইলে খসাই ধীরে 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 আমি বেটির পেটের ভিতরে আমাইলে এসকর রিভোর্টটা দেখছি এসকর না তাহলে এসকো মানে এসকো মানে এক্সরে আচ্ছা বুঝছি এখন তুমি আরো কয়টা দিনের সময় লাগা কোন সময় নাই 20 তারিখের ভিতরে টাকা দেওয়াও লাগবে বেটিয়ে যে চাপ দিয়া তোর এরে হুন্নে বা হুলবাসা এখন কথা কইতে দেখত নাইন 3 মাসের সময় ইয়াল্লা রে ভাই 20 তারিখের উপরে 21 তারিখের সময় তো আমার জান নাই রে বাবা আমার নাই তোমরা রে দিবার সময় রে বা দিছি ওখান আমারে দেও না নেবে হাই রে হাই আমি তোর টাকা কিটা লিয়া কই পরে যাইব কিনি তুই তো বুঝতে নানি আমি তো ও ভাই সাহেব কত চাপ যদি আই আপনি দেও আরম্ভ করেন যে টাকা আমরা দিমু কিনা দেও হ্যাঁ ওইসে তিমাতিস্তা এগুলো চিনাস না আচ্ছা গাবে গাবে আটি বারোটিয়া কইব তুই তো তা বাড়িয়া সামার মুখ করবি এবার সাহুন তোর কিচ্ছু করাম পারলে ফুবার বিস্ত্র খান বেশি লাই বাইরে একটু সময় দেবে আল্লাহ রে ভাই 20 দিনের ভিতরে যা করার করো 20 তারিখ তুমি দেওয়াও 3 মাস না ইয়া মালিক আল্লাহ আমি কিতা করতাম আমার ইয়াল্লা দুয়াই দিস না রে বা মন্তা জালি দেখো সাইন বুঝাই মিরকিন ঠিক আছে রে বা সাহুন 3 মাসের সময় দে বাইরে এখন একেবারে ফেগেট খালি বুঝছস নি 3 দিন থেকে ডাইল দি ভাত খাইতাম নাইলে 1 লাখ টাকা গুরুত্ব দিলাইলাম না আমি আমার চিন্নস না বেটা আমরা কালার জমিদার আসলাম আব্দুল মুসলিম নাই তুই তো জানোস আমরা সবাই জীবন আমরা সারা বিগুষ্টি কিন্তু শেখ বংশ তুই তো জানোস ইলা শরম দিস না বাইরে 3 মাসের সময় দিলাইম 3 মাস না রে মনে আমি তোর 3 বছরের সময় দিলাম নইলে শর্মার কুটুম দামা হইতে কইতে বেটি বেমার বিচারি মরি যার মাইলে নরি বুঝছি রে বা তুই বেশি মাকিল দে বুঝছস নি 3 মাসের ভিতরে কিন্তু আমি 1 টাকা দিতে আমার কাছে নাই এখন কিটা তুই আমার টাকা নিয়া দিতে নাই আমি দিন আর টাইম দিতাম না 20 তারিখের ভিতরে যদি আমার টাকা না দেও না আমি অন্য ব্যবস্থা করব আমার আজের বেলায় কাটাই গেল আরে নিজে জন্য ব্যবস্থা কিটা হইয়া গেল আমি আইয়া মুবারক আমি আরেকবার যাইতাম ধীরে বইও নাতে কিটা করতাম বইটা না কিটা করতাম আমার রাখানতা ও বেটিরে গা হাঙ্গা করে রাখতা আমি লাও বেটি খান বসলা মেরে কইয়া এরে জমনে মারো মগদে বাড়ি করা ফার ফুরি তোর মা
লাগে ওটা তুই ইচ্ছো ভালো ভাত পাতলেও তো তাও না এই টাকা আমরা আমরা কই আনছিলাই এই তোর ঘরে ইউরোপ পাঠাইতাম ইউরোপ পাঠাইতাম তোর ঘরে বিদেশে যাইতাম করি ইউরোপ কান্ট্রি ছড়াইতাম করি আজকে ফরাফর বাচ্চা হকল জাল্লা আমার কত মানুষ মরে দত্ত সিরাল্লি জমির দগু মরি গেছে না ওই তোমার দায়িত্ব লইয়া আমি নানি বড় ভুল করে দিছাত মামা আও আমার লগে মন তাতার বাড়ি যাই দেখি বেটার বউ আর বুড়ি আনি একটু সময় লইয়া দিতে পারে দিলে তা বাঁকা জান বাঁচবো তোমার আও দেখি তারা টাইম টানি বাড়াইতাম বাড়ি তোমার টাকার ও দাদি মায়া তোমরা কা কিতা বেটা ও বাড়ি আগো আফজল ও কি হইছে রে কি হইছে তোমরা ও দাদি মা লাগাইছো আইছি আমি নানি আমার দাদ মামার নানি একটা বিষয় লইয়া আইছি কিতা না ঘটনা হয়েছে নানি চাচাই কোন বেটির কাছ থাকবে নানি লাভও কিছু টাকা নিয়ে টান্ডা দিছিলা এখন তাই তো লাভ দিরা নানি মাঝে মাঝে দিরা এখন আসল গুণ দেওয়ার লাগে টান্ডা খালি চাপ দিরা তাই নোটা করে আমি 1 বছর বাদে দি মনে আসল গুণ আগে লাভ তো দিয়া যায় তাই না ও বেটি বলে বেমার ও বেটিরে দেওয়া লাগবো ও বেটি বলে চাপ দে লাভ সুদ টেকা বেটি ও সুমনা কিতা কিতা কই আফজলে আমিও তো কোনটা বুঝলাম না আম্মা আমি কই আর বুঝাইয়া মন তা যায় নানি বেটিয়া কোন কথা কইয়া নানি মানুষের নানি ও বেটারে টাকা দিবা শুধু আর তো মানুষের দিতে পারে না নানি ও মানুষের তান খালি চাপ দেন আর টাকার লাগে চাপ দে তে তো ঠিকও আছে দেশত নি সুমনা আমি যে এখন সন্দেহ করাম ওখানেও ঠিক আছে ওইতেও পারে ওটা লাগি দেখো না আব্বাটে খালি হিসাব দিতে পারুন না গেলে আমি উন্নতে আমিও তদন্ত অফিসার আমি তদন্ত লইয়া দেখছি কোনো বেটি উঠি তা গুনতা নাই তাই ন বেটিন তোর কথা কইয়া শুধু টাকা দে ইন্না লিল্লাহি শুনরে নি ওই গো আম্মা তোমার দামান্তর টাকা মনে তাই সুদ লাগাই দিছেন আল্লাহও জানে তাই না আল্লাহ আমি কোন শরম ফাইমু তান গেছে আমি কিছু টাকা আনিয়া টেকি গেছি এখন আমার একটা টাইম লইয়া দাও বাবারে শুনো চাইন ইতা সুদর টাকা পয়সা নিয়া ইতা টাইম টু আমার শুনে বাবা ইতা আমি বালা পাই না ও কিতা কইলে গো দাদি আম্মা আমার একটা মান সম্মান আছে বড় বল করিয়া তোমারে লইয়া আইছে আমার সাথ মামারে একটা মান সম্মান আছে না তুমি কথাটা কইতে পারলাইনি রাখ রে বা তোর মান সম্মান আমি তো চিন্তা করব আমি ইজ্জত বাঁচাইতাম কিলা খান তার মানে তো তোর তাই না মারে হারাম না খাবাইরানি আমি তো কমাই তোমার জামাইডো খানো কইছি তাই না রে বাবা ইতা আরাম বেটা কই না ইতা আরাম না ইতা আরাম বলে এরে ইতা বেটি উঠে কোনটাও নাই বেটিনদের কথা কইয়া বেটা এই সুদর ব্যবসা করুন এরে আমার আদারে মান সম্মান বাঁচাও রে গো এই বেটা আমার মাতে জাগি রে বা আমার সঞ্জনা জাগি গালা করে একবারে করো না কানে একটা মান সম্মানের ভিতরে আছে মান টাড়ে লই যাই তুই যাইতে নি আমিও আমার জ্বালায় মরলাম যাইতে নি তুই এসে তার জ্বালা লইয়া জাগি যাই না রে না মানতরে একবার ইজ্জত দিতাছি না দেখলি নি হালত তোর বাবে তোর মান সম্মান রাখলা না জানে এখন 20 খাইয়া মরি যাইতাম আমিও কোনটা বুঝলাম না আম্মা আব্বাইলে জিকাই তাই নিতে খেনে শুরু করছই আই যাব গুড়া বাড়ি দেখবেন তানে কিতা করি এই এই চাকুরা কয় মান লগইয়া আমি হ্যাঁ আমি আবু আবু লে লে লো লো আল আল মজলে মনাই মতলে মনাই মিয়া মিয়ার হুয়া ফুয়া মাতাইমিয়া মতই মিয়া মাতাইমিয়া মতই মিয়া বল্লাটিক মাতাইমিয়া মতই মিয়া এখন এখন এই মর্মে অঙ্গীকার করিতেছি এই মর্মে অগ্নিকার করিতেছি আমি আমার বাপের কথা মতে ট্রেনিং দিতে বাধ্য থাকিব আমি আমার বাপের কথা মতো ট্রেনিং দিতে বাধ্য থাকিব এবং আরো বলিতেছি বন্ধ করো কিতা বলিতেছি খুলে দেও আমার ফুয়ার বান জি না খুলে দিবা না তোমার ফুয়ার বান বুঝছো তোমার ফুয়ারে জেলান বান্দিছি ওলান তোমার ফুয়ার ট্রেনিং দিবা বুঝছো এটা শুদ্ধ বাংলা রিমিক্স মাতলে হইব না বেশি মাতলে তোমার বান্দি চিনেননি বালা ফুয়া পাইছো গতিকে মাতেন না আমার ফুয়ায় বাধ্য করে ইলে গু ফুয়া পাওয়া দরকার নাইলে দেখলাই নি কিতা করে ঠিক কথা কইছো গাম্মা তুমি আমার দুঃখ বুঝো কিন্তু গাম্মা বানখানটা যেন ছুটাই তাই এই দুঃখটা বুঝো না বুঝছো নি বাবারে তুই দেখ রে তো তোর বাপর কারণে তো আমি বানগান ছুটাই দিলাম না ছাত্রী বাড়ি গলটি আমার ফির চালো পড়বো এরে গো দিলাম না কেন ছুটাই আমার ফুয়ার বানগান আরে সাবান্না বান্নু তুমি তো তাবাড়ি না বুঝছনি কিতা রে মত বুঝলেনি এখন কুত্তা কিছু বুঝলেনি এখানে আমি আগে বুঝছি হ্যাঁ আগে বুঝছি কিতা বুঝছো আগে বুঝছি আমি একটা ধ্যানও আসলাম হ্যাঁ ধ্যানের টাকা অবস্থা দেখছি আমি আচ্ছা। তুমি আমার এনলা বান রায় হুম। ছাত্রী দিবা এরি রায় বাদে বাদে দেখছি আমি আরো খান দেখছি তুমি আমার বান দেওয়া ছাত্রী দি মারছো জানে আখটা তোমার উপরে গজব আইছে আর গজব আইয়া আর পরে এখন কইরাম না আমি গজব আইছে আমার ও গজব আইছে এই দশ তোর ফুয়া কিল্লান বিতে কিচ্ছা করিয়া কিল্লান কাই নিশা যাইয়া গেছি জান্নাতে হরকে বেটি তোরে বান্ধি ফেলাই তুমি লাইলে আকল করে গেছে আমার গো কিতা করি এই রে ডাইরেক্ট তীর মারি ফেলাই يلا يتمنى لي سلطان كلان باشد ناهي والله خوسنا من كلان سلطان ربا
মারে বুঝাইতাম পারি না ফুয়ারে বুঝাইতে পারি দুনিয়ার হরু তেনতে খাম খাজ করিয়া বাবারে খাওয়াইতে আর আমার গিয়ে কোনো এমড়াও করেন না আমি পারি না আর পারি না আমি কেন মরি নাই আও আও সাদ মামা টিপ দিয়ে দা ও আমার সাদ মামা তোর আমার নাম বিতলাইস না আমার নাম হইল সাদ বলা সাদ আর সাদ এক কথাও দুই ওটা উপরে থাকে সাদ আর সাদ আয়ো সাদ মামা আয়া সাদ মামা আয়ো দৌড়তো নে আজকে কি তৈতে আবার ও আমার দৌড়া যায় আমি আছি রে বা ই কোন বেমার ভাই তোর ও আগের বেমার আগের কোনটা ও তো আজকে আমার বান্ধি লিখলা যে আলোতে রে ভাই কষ্ট মষ্ট করে আমি ছুটতে আইছি তুই পড়ছ এক বিপদ আমিও পড়ছি এক বিপদ তুমি আবার কি বিপদে পড়তাই তোমার লগে আমি আছি নানি অত সময় ধরে তারার বাড়ি যাইরাম কি দৌড়াদৌড়ি করলাম এখন আমার তদন্ত শেষ হইছে না এই তুই কিতা তদন্ত কিতা করো আরে তাই না বেতই তুই জানো না আমি হইলাম কি তদন্ত অফিসার কার কোন বিপদ হইলো কোন সমস্যা হইলো সব তা আমি তদন্ত করি আবার করি এখন তুই বেলা করি আমার জানোস না আমি কিতা খালি তো তদন্ত করো সমাধান তো তুমি দিতে পারো না সমাধান তো করবো আমি কিতা তোমার লোক দাঁড়িয়েছি নি সমাধান যতমান তো হইতো না তখন আমি তোমার লোক দাঁড়তাম না আমি তো করিয়াও দিব আচ্ছা বাবা ঠিক আছে এটা বাদ দেবো মানে আমার টাকা তদন্ত করে দেখো না কেন কিতা করা যায় আরে বেতই বাড়ি তোর ইগুতরানি বিদেশের বিষয় না ইগু তদন্ত করতে হইলে বা কাবি তো আইতো লম্বা আছে ইগু বাদে করিয়া দি মনে আমি বাদে করতে করতে আমার জীবন শেষ করলেও বেড়া সময় লইয়া তো করা লাগবো না ট্রেনিং দেওয়া যে আমার জানো তো লিখে তো একবারে ওবা মতই তুমি কই জিতাই যাও কি আমরা সময়টা নষ্ট করিও না রাখো রে রাখো তোমার সময় নষ্ট না তুমি তুমি একলা লইয়া তারে টানাটানি করো সময় নষ্ট করলা বাকি গেলা যেন পড়ছে এরা সমাধান কিলা দিব হ্যাঁ ঠিক হইতো মতো তো ঠিক হইতো আমার কেলাইন তো খালি তুমি একলা নাই মতো তো আমার কেলাইন তারে তো সময় ধোয়া লাগবো আরো আসুন এখন এই আজাব ইগু বিদায় দাও বুঝছো নি আর আমার সমাধান কিলা করা যায় তা চিন্তা করো চিন্তা করতাম না চিন্তা করতাম না নি কিতা চিন্তা করতাম কিতা এক কাম কর তুই আমার একটা চিন্তা করিয়া দিলা তাই পয়লা চিন্তা হইলে এক কাম কর তোর লগের যে বাধা খাদাও করে ওরা এরপরে চিন্তা দুই ভাই মিল্লা পয়সা করবো নে এই বিয়াদব কিতা মাতস মানুষ একবার বাধা সাদা হয়নি বাবা বেয়াদ দেবে কিতা বেয়াদ দেবে যাও আনামাতি যাও করো না তাইনকে লইব গিলা তাইন তাকো কা তাইন তাহলে আমার সমাধান দিবা কিলা হারা আমি তো তোমারও ফালাইতে পারতাম না তাইনও ফালাইতে পারতাম আচ্ছা তুমি আমি দুজনই লাগে আমার কেলাইন হ্যাঁ কেলাইন তুমি তাইন এক কাম করো আমার অফিস আইও দুজন আইও আমার লগে বাবা ভাই তোমার অফিস আসেনি গোয়াল আমার অফিস আছে তো ওই জন্য বাবুবাড়ির পুকুরির ইসান কোনা ও ইসান কোনা আমার পুকুরি নাই আমার অফিস নো বাবুর বাড়ির পুকুর বলো আপনার ব্রাহ্মণ অফিস নেই হ্যাঁ সান মামা তুমি আমার আপনাকে আমার তাই লইছো না নি তো আমার দিনে দৌড় র্যাঙ্ক বাড়ি যান না নি বাবা রেং তো আমি আমায় বাড়তে বুঝছো নি আমি সান খবালি বুঝছো কুপা ঘুরে লোক না কুপা না তুমি লাগে আমার লক্ষ্মী থাকলে ভালো হয়েছে তোমরা দুজন যদি আমার লগে থাকো না নি আমার ক্লায়েন্ট আরো বাড়বো আরো কিছু মানুষ সদস্য হইব এখন আমার লগে আমার অফিস ওগুতারে হরানি যায় না না দুজন থাকো বাইও যান মামা ইয়াল্লাহ মানুষ তো 1 টাকাও দিছে না রে দামানা ইয়াল্লে কোন জন্ম পড়বো আমি একবারে আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি নাই এবার তনিয়ার গাছকে চাই না কি যে বুঝিয়া তো রাখছি সকল তাই আমারে কইন মারে এখন ইয়াল্লাহ মানুষও বেইমানি করতে আসিল আমার লগে ও গীতা কো তোমার লাগি আমরা অপেক্ষা করাম এখন তুমি কওয়াইতা না আচ্ছা পরে মাত্রাম কি তুইছি বলি তোমার বেটা কিতা কইরা নি আম্মা তাইন কইরা 1 বছরের ভিতরে বলে তাইন দেশে আইতা না ইনো বলে নতুন কোম্পানি হইছে হনো তাইন হামাই গেছে ও সময় আমি তো চিন্তা করে বেটা রাখবো চিন্তা করছো ও কপাল রে ও কপাল ডাটা বলছে আল্লাহর বাচ্চা আমারে মাফ করিয়া দে আমি না বুঝিয়া কথা ভুল করছি গুনার কাম করছি আমি মনে করি আল্লাহর কাছে মাফ পাইতাম না গো জানি গো বাবা কি কইছো কই যায় তো আমারে গেলাই না আমার বেটার 1 টাকা দিতে দিয়া বেইমানের বাচ্চা এখন 1 টাকা আমারে দিবা না খালি আটাই আর আমার জিতা কই কোনরা বেটির কথা কই টাকা হইছিল করতাম না আমারে মাফ করি দে এরা কোনো আমরা তোমারে মাফ করে দিলেও আল্লাহ তোমারে মাফ করে দিতা না তুমি কেন টাকা সুদ লাগাইছো তুমি জানো না নি আব্বা সুদ খাওয়া মহাপাপ আর তুমি জানো না সুদ খাইলে যে কত ক্ষতি আছে ইগান তো বুঝলাম গো মায়ের লাগি তো আমার পাপর গুনার বুঝে আমি বইরাম বুঝছনি আমি দুনিয়ায় তো মাপ পাইতাম না আখিরাতেও মাপ পাইতাম না হইলে কি বেটার কাছে শরম পাইমু তবে গো মা আমার দামা নাইলে কইবা কি তোমার ও রাত্তা করি মরি যাবা তোমার টাকা গুণ কই আর আইলি চইনানি তুমি মাফ করে দিদা আর ও টাকার বদলা আমার জায়গা সম্পত্তি যা আছে আমি বেটারে
লিখা দিলাই মু হইছে হইছে তুমি আর মনে লাগতো না বেটা এই বছর আর আইরা না বেটা আইলে না না শান্তি নিয়ে কো ই কি তা করবে তে আরো একদিন না 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 তওবা তওবা আর তা করতাম না সি 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 আমি যদি জানতাম তুমি শুধু টাকা দিয়ে আমরা টাকা বাইরা তে আমি মরে গেলাম না কিন্তু তোমার শুধু টাকা খাইলাম না অনেক ও হুনগা সুমনা তোর মার তাওয়া এখন গরম রইছে ওখন যে সময় পাইছি না ওই সময় করবি তো বেটার সব টাকা তুলিয়া দিলাই আব্বা টাকা আনিও খালি সুদ আনিও না খালি মূলটা আনিও আর আরেকটা কথা সকাল তোরে বিকাল হই যার এখন আমরা কোনটা খাইছি না আর তোমার হারামর টাকা খাইতাম না যেগুলো খাইছি হগুন আল্লাহ মাফ করুক আল্লাহ তুমি তাই তো জানতে খাইছো তোমার তো তেমন গুণ হইতো না আমি যে পাপ করছি না নি তওবা তো করছি আর জিন্দগিতে এটা করতাম না এক কাম করে ঘরের যেটা আছে সবটা পাল্টাও সকলটা পালাও দাস আল্লাহ যেটা আছে আমি ওখান থেকে হালাল রুজি রোজগার করিয়া খাবাই মুজা করে যাওয়ার আপনার আরে কইরাম যে রাইতার দুন্দুর মুন্দুর আছে না নি যত বেটি কইয়া দে পাপ বালি কই যাব পাপে বাপরে উচারে না খুব সাবধান থাকবা জেলা কইছে কথা খান মনে থাকে যেন